দিয়াশলাই তৈরির প্রথম চেষ্টা হয় ১৬৮০ সালে। হামবুর্গের হেজিস ব্র্যান্ড সাদা ফসফরাস আবিষ্কারের পর আয়ারল্যান্ডের রবার্ট বয়েল দেখতে পান সাদা ফসফরাসের সঙ্গে গন্ধক মিশালে মিশ্রণটি জ্বলে ওঠে এবং আগুনের সৃষ্টি হয়, কিন্তু এতে রাসায়নিক বিক্রিয়া তীব্র হয়, আগুনও নিয়ন্ত্রণে রাখা কষ্টকর হয়। এ কারণেই এই পদ্ধতি বাতিল হয়ে যায়। 1828 সালে লন্ডনের স্যামুয়েল জোম্বা ক্লোরোপটাশ নামে গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটিয়ে দিয়াশলাই তৈরি করেন। প্রমিথিউসের স্মরণে এর নাম রাখেন প্রমিথিয়াল ম্যাচ। স্যামুয়েলের দিয়াশলাইতে ছোট কাচের বিডে আলাদা আলাদা খোপে অ্যাসিড আর রাসায়নিক পদার্থ মিশ্রিত কাগজ থাকত। আগুন জ্বালানোর প্রয়োজন হলে ওই বিডটি ভাঙতে হতো। এতে মিশ্রণটিতে রাসায়নিক বিক্রিয়া হতো এবং কাগজে আগুন ধরে যেত। একই সময়ে ইংল্যান্ডের জন ওয়াকার পটাশিয়াম ক্লোরেট এবং অ্যান্টিমনি সালফাইডের মিশ্রণ ঘষে ব্যবহারের উপযোগী প্রথম দিয়াশলাই লুসিফার তৈরি করেন। কি তৈরি করেন? প্রথম দিয়াশলাই লুসিফার তৈরি করেন। হ্যাঁ, এরপর 1830 সালে ফরাসি বিজ্ঞানী চার্লস সোটিয়া সাদা ফসফরাস দিয়ে তৈরি করেন ঘর্ষণ দিয়াশলাই। এ দিয়াশলাইয়ের সুবিধা অসুবিধা দুটোই ছিল। স্যাঁতস্যাঁতে আবহাওয়াতে এ দিয়াশলাই জ্বালানো গেলেও পকেটে রাখা যেত না, একটু বেশি তাপমাত্রাতে নিজে নিজেই জ্বলে উঠত। এর ধোঁয়া ছিল বিষাক্ত। এরপর 1845 সালে আন্তন ভন লাল ফসফরাস আবিষ্কার করেন। এটি ছিল এক যুগান্তকারী ঘটনা। কারণ এটি দাহ্য হলেও বাতাসে জ্বলে উঠত না, আর এর বিষক্রিয়াও ছিল কম। লাল ফসফরাস ব্যবহার করার পর থেকে বন্ধ হয়ে যায় সাদা ফসফরাসের দিয়াশলাই। এর প্রধান কারণ সাদা ফসফরাসের দিয়াশলাই কারখানা কর্মীরা দাঁতের ও চোয়ালের রোগে আক্রান্ত হতো। 1855 সালে লাল ফসফরাস ব্যবহার করে নিরাপদ দিয়াশলাইয়ের প্রচলন করেন সুইডেনের বিজ্ঞানী জে.ই. লুন্ডস্টর্ম। এবার বুঝতে পেরেছি। হ্যাঁ, নিরাপদ দিয়াশলাই তৈরির গল্পটা কত লম্বা, কিন্তু আমাদের বন্ধু বিজ্ঞানীরা সবকিছু কত সহজেই করে ফেলে। ঠিক বলেছ পিকু, আমাদের বন্ধু বিজ্ঞানীরা খুবই মেধাবী, তারা খুব সহজেই সব কিছু করতে পারে। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।